তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে লেকচার 3। যারা আগের দুটি ক্লাস দেখোনি তাদেরকে আগের দুটি ক্লাস দেখার অনুরোধ করা হচ্ছে। আজকে আমরা যেই সাজেশনটি আমরা আগের ক্লাসে দিয়েছিলাম, এই যে আমাদের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, লাল কালারেরগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। আজকে আমরা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের প্রত্যেক জীবনে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়। আমরা জানি যে এই ডেটার এই প্রত্যেকটা ডাটার কিন্তু একটা আলাদা প্রকৃতি থাকে। সেই জিনিসটা আমরা এখন দেখব। কোনোটা টেক্সট। আচ্ছা, এই জিনিসগুলো যদি আমরা একটু আমাদের এই যে টেক্সট বই, তোমরা সবাই জানো যে এবছর থেকে নতুন একটি টেক্সট বই আমাদের রয়েছে, সেটি হচ্ছে এটি। টেক্সট বইয়ের এই যে টেবিলটা দেয়া আছে, এদিক তাকাও। এই যে ফিল্ডটা, শিক্ষার্থীদের নাম, এই ফিল্ডের আন্ডারে আমি যে এই যে ডাটাগুলো রাখলাম, যে ভ্যালুগুলো রাখলাম, সেগুলো কি এখানে দেখতে পাচ্ছ? মিজানুর রহমান, মোশাররফ হোসেন, এগুলো কিন্তু টেক্সট। এগুলো হচ্ছে টেক্সট। বুঝতে পেরেছি? অর্থাৎ আমি এই ফিল্ডের আন্ডারে যে ডাটাগুলো এখানে রাখা এন্ট্রি করা আছে, সবগুলোর ডাটার টাইপটা হচ্ছে টেক্সট, অক্ষর। এবং এখানে মিজানুর রহমান, এখানে আমি একটি দুটি এই যে কয়টি অক্ষর এখানে দেখতে পাচ্ছ, সর্বোচ্চ এখানে 255টি অক্ষর রাখা যাবে। তারপরে রোল নম্বরের আন্ডারে যে ডাটাগুলো রাখা আছে, এগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার। আচ্ছা, শ্রেণীর এখানেও পূর্ণ সংখ্যা রাখা আছে। আচ্ছা, যদি শ্রেণীর জায়গায় জিপিএ থাকতো 5.0, তখন কিন্তু ফ্লোট, ভগ্নাংশ। এরপরে হচ্ছে শাখা, এগুলো কিন্তু টেক্সট। বা এগুলো কিন্তু আমরা অক্ষর বা টেক্সট। এই অভিভাবকের নাম, এটাও কিন্তু টেক্সট। ফোন নম্বর, এটা কিন্তু টেক্সট। এখানে যদি থাকতো স্যালারি, এখানে যদি একটা ফিল্ড থাকতো স্যালারিতে অবশ্যই কারেন্সি থাকতো, টাকা পয়সা। আচ্ছা, আরো কি কি থাকতে পারে সেগুলো আমরা একটু দেখে আসি। যে আসলে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটা টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটা টাইপগুলো একটু আমরা দেখে আসি। প্রথম যেটা পড়বো সেটার নাম হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার। একটু আগে আমরা যেটা দেখলাম যে টেক্সট বা ক্যারেক্টার ফিল্ডের অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়। সাধারণত এই ফিল্ডে 255টি অঙ্ক বা চিহ্ন এককভাবে সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। এটা এমসিকিউতে অনেক সময় আসে যে 255টি। এই জিনিসটা কিন্তু আমরা বুঝিয়েছি। এই যেটা বললাম যে শিক্ষার্থীদের নাম হচ্ছে টেক্সট, এই ফিল্টার ডেটা টাইপ হচ্ছে টেক্সট। আর এটার আন্ডারে যে মিজানুর রহমান, এখানে আমি কয়টি অক্ষর রেখেছি? আমি সর্বোচ্চ এখানে চাইলে 255টা রাখতে পারবো। সর্বনিম্ন তুমি যে কটা রাখো সমস্যা নাই। এই হচ্ছে গিয়ে টেক্সট ডেটা টাইপ। এরপরে হচ্ছে নাম্বার বা নিউমেরিক ডেটা টাইপ। নিউমেরিক একটু আগে আমরা দেখলাম যে নিউমেরিকের অনেক ধরনের টাইপ হয়। এই যেমন ইন্টিজার হয়, ফ্লোট হয়, দেখলাম। এই রোল ফিল্ডটা হচ্ছে কি ইন্টিজার। এভাবে আমরা ডেটা টাইপগুলো একটু দেখব। নিউমেরিক বা নাম্বার সেটা বললাম যে অনেক ধরনের হতে পারে। সিঙ্গেল হতে পারে, ডাবল হতে পারে, তারপরে হচ্ছে ফ্লোট হতে পারে, লং ইন্টিজার হতে পারে, এরকম বিভিন্ন হতে পারে। এরপর হচ্ছে অটো নাম্বার জিনিসটা যদি একটু বলি, যে এখানে অটো নাম্বার বলতে বোঝাচ্ছে, ধরো এখানে একটা আইডি বা রোল দেয়া আছে। এখানে ধরো একটা নতুন ফিল্ড আছে রোল। সেই রোলের প্রত্যেকটা যে ভ্যালু, সেগুলো আমার টাইপ করে দিতে হবে না, অটোমেটিকলি আসতে থাকবে। আমি অন্যগুলো টাইপ করবো আর এটা অটোমেটিকলি আসতে থাকবে। তাহলে ওই ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে অটো নাম্বার। বা আরেকটু বলি, আমরা আগের ক্লাসে যেটা বলেছিলাম যে কি ফিল্ড, অর্থাৎ প্রাইমারি কি ফিল্ড, যেটা ধরো রোল নাম্বার হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। ওটা ডেটা টাইপ আমরা যদি নির্ধারণ করে দেই যে ওইটাকে যদি আমরা প্রাইমারি কি হিসেবে নির্ধারণ করি, অটোমেটিকলি কি অটো নাম্বার হয়ে যাবে। ওটা অটো নাম্বার হয়ে যাবে, অটোমেটিকলি নাম্বারগুলো আসতে থাকবে। তো বিষয়টা হচ্ছে এরকম। এরপরে হচ্ছে গিয়ে ইয়েস নো টাইপের। ধরো কেউ একজন ম্যারিড বা ম্যারিটাল স্ট্যাটাস যেটাকে বলে, ধরো ম্যারিটাল স্ট্যাটাস কি ইয়েস অর নো টাইপের ডাটা, না? বুঝতে পেরেছি আশা করি। এরপর হচ্ছে তারিখ বা সময়।
এ ফিল্ডে শুধুমাত্র, যেমন আমি যদি এখানে দিতাম যে জয়নিং ডেট, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলে ধরো আরেকটা এখানে একটা ফিল্ড দিলাম, এখানে নতুন আরেকটা ফিল্ড দিলাম জয়নিং ডেট। জয়নিং ডেট মানে কি, বা যোগদানের তারিখ। এই যে অবশ্যই এখানে আমার তারিখ লিখতে হতো, তারিখ, তো ওটা হচ্ছে তারিখ এবং সময়, ওইটা ডেটা টাইপ হতো তারিখ এবং সময়। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে মেমো, মেমো কি, সাধারণত বর্ণনা বা বিবৃতি লেখার জন্য, এটা 2 মার্কের প্রশ্ন আসতে পারে, এভাবে আসতে পারে যে মেমো ডেটা টাইপ ব্যাখ্যা করো। সাধারণত বিবরণমূলক লেখা বা বর্ণনার জন্য এই ফিল্ড ব্যবহার করা হয়। সাধারণত এই ফিল্ডে অক্ষর, নম্বর এবং বিভিন্ন চিহ্ন মিলে 65,000, এই যে এটা দাগাতে হবে, 65,536টি ক্যারেক্টার লেখা যায়, তবে কোনো গাণিতিক অপারেশনের কাজ করা যায় না। একটু যদি বলি যে এইখানে ধরো আমি এখানে অ্যাড্রেস বা ঠিকানা নামক একটা দিয়ে দিলাম, তো অনেক বড় ঠিকানা হতে পারে, তো ওখানে অক্ষর থাকতে পারে, সংখ্যাও থাকতে পারে। ধরো এই শ্রেণীর বদলে আমি এখানে দিলাম যে ঠিকানা, তখন এখানে আমার কি লেখা রাখতো, অক্ষর, সংখ্যা। মিজানুর রহমানের ঠিকানা লিখতে গেলে আমার অবশ্যই অক্ষর সংখ্যা নিয়ে একটা ঠিকানা লেখা রাখতো, তো ওটা কিন্তু আমি মেমো দিতে পারতাম। কিন্তু মেমো ডেটা টাইপে কিন্তু কোনো গাণিতিক অপারেশন চালানো যাবে না, এগুলো আমরা প্র্যাকটিক্যালের সময় আর একটু ডিটেলস দেখবো। এরপরে হচ্ছে কারেন্সি, ওই যেটা আগেই বলেছি, যদি করো স্যালারি, স্যালারিটা কি হতে পারে, কারেন্সি মানে টাকা পয়সা। এরপরে OLE অবজেক্ট। আচ্ছা, ধরো এখানে একটা জিনিস দেয়া আছে, পিকচার, পিকচার নামক একটা কিছু দেওয়া আছে এখানে, যদি বা ছবি, তাহলে এই মিজানুর রহমানের এখানে ছবি থাকতো, তখন ওইটা হয়ে যেত OLE অবজেক্ট, অর্থাৎ কি হয়ে যেত, OLE অবজেক্ট, অর্থাৎ কোনো ফিল্ডে বিভিন্ন প্রোগ্রামের অবজেক্ট, যেমন এই যে কি MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ। ফটোশপ বলতে কিন্তু আমি ছবি বুঝিয়েছি, যে ছবি, টেক্সট বা গ্রাফ যদি সংযোজন করি তাহলে ওটা হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এমবেডেড। OL এর পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। এটা কিন্তু মনে রাখতে হবে, অবজেক্ট লিঙ্কিং এমবেডিং, এটা OLE অবজেক্ট, এবং এটা কি ছবি বা টেক্সট এগুলো হতে পারে, গ্রাফও হতে পারে। আর লুকআপ উইজারটা একটু ভালো মতো বুঝতে হবে, কিন্তু এখানে কিন্তু যেভাবে লিখছে, আসলে আমি একটু লুকআপ উইজার আমি আমার মতো করে একটু যদি বলি, কমান্ডের মাধ্যমে আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন এটা দেখব। কমান্ডের মাধ্যমে একটি টেবিল থেকে অন্য একটি টেবিলে ডাটা হস্তান্তরকে বলা হবে লুকআপ উইজার। তোমরা এটা একটু অন্যভাবে লিখে রাখতে পারো যে লুকআপ উইজার কি, আমরা যদি কমান্ডের মাধ্যমে একটি টেবিল থেকে অন্য একটি টেবিলে ডাটা হস্তান্তর করি তাহলে এটাকে বলা হবে লুকআপ উইজার্ড। আবারও বলতেছি, কমান্ডের মাধ্যমে একটি টেবিল থেকে অন্য একটি টেবিলে ডেটা হস্তান্তরকে বলা হয় লুকআপ উইজার্ড। আশা করি এটা বুঝতে পেরেছো। আর হাইপার লিঙ্কটা একদম সহজ। হাইপার লিঙ্ক মানে কি, ওই যে চতুর্থ অধ্যায়ে যেটা করেছো, যে তুমি যদি সাধারণত ডাটাবেস প্রোগ্রামের সাথে যদি ওয়েব পেজের কোনো লিঙ্ক দিয়ে থাকো না, ওয়েব পেজে, ধরো ওয়েবসাইট বা ওয়েব পেজের যদি লিঙ্ক দিয়ে থাকে, এখানে একটা আসলো, এখানে একটা নতুন ফিল্ড আসলো, সেই ফিল্ডটা যদি আমরা ওই ফিল্ড হচ্ছে ওয়েবসাইট, ওখানে যদি আমি এই মিজানুর রহমানের ওয়েবসাইট রাখি, ওটা কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে হাইপার লিঙ্ক। সাধারণত ডাটাবেস প্রোগ্রামের সাথে ওয়েব পেজের কোনো ফাইল কিংবা অন্য কোনো ব্যবহারিক প্রোগ্রামের ফাইল মানে কি ফাইল লিঙ্ক করার জন্য এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। তা আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ একটি জিনিস। তা আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাস টাইম